বরিশাল বোর্ড 2017 জটিল সংখ্যা থেকে সিকিউরটা সলভ করতেছে 8i। দেখো ক নাম্বার কোশ্চেন হচ্ছে 15 প্লাস 8i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা শুরু করতেছি। অতএব 15 প্লাস 8i এর বর্গমূল ইকুয়াল রুট ওভার 15 প্লাস 8i। তোমরা যারা মোটামুটি বেসিকের ক্লাস করছো এটাকে আমরা হোল স্কয়ার বানানোর চেষ্টা করব। তাহলে রুট ওভার, দেখো আমি যদি এটাকে 16 প্লাস 2 ইন্টু 4 ইন্টু আই প্লাস মাইনাসের 1 লিখি, প্রবলেম তো নাই, একটু তাকাও। 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 15 হবে। আর এটা টুয়াইস এবি করছি। এখন এর পরের লাইনে দেখো, পরের লাইনে এটা 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু আই মাইনাস 1 এর পরিবর্তে আমরা আই স্কয়ার লিখতে পারি। পাশে একটু বলে দিবা, যেহেতু আই স্কয়ার ইকুয়াল মাইনাসের 1। এখন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার রুটে কাইটে দিলাম। এখন এখানে একটা কোশ্চেন করতে পারো, আপনি তো সুন্দর করে বুঝে ফেলছেন যে 15 রে ভাঙবো 16 আর মাইনাস 1 দিয়ে। আমার মাথায় তো এমনও আসতে পারে 12 আর 3 দিব। এখন এটা আমরা কিভাবে ডিসাইড করব? এটা আমরা ডিসাইড করব মূলত এইটুকু দিয়া, যেমন এইটাই আমরা হোল স্কয়ারের সূত্র নিয়ে তো আমার 2 লাগবে। 2 লাগবে না, টুয়াইস এ বি যেটাকে বলি। কারণ আমি এ প্লাস বি লিখো আর মাইনাস বি লিখো, এটার ফর্ম তো হবে কি এ স্কয়ার প্লাস এর টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমার 2 লাগবে। 2 লাগলে আমার এখানে থাকতেছে তো 4i। এখন 4i কে তুমি বিভিন্ন ওয়েতে ভাঙবা, অনেকভাবেই ভাঙা যায়। তোমার 2 ইন্টু 2i এটা একটা ফর্ম হতে পারে, বা 2 ইন্টু 2i দিলে কিন্তু মিলতেছে না। এখানে যদি তুমি এটারে এ ধরো, পরে মনে মনে তুমি চিন্তা করবা আমি 4 এর এ ধরলাম, তাহলে 4 স্কয়ার মানে 16, i এর বি ধরলাম, বি স্কয়ার মানে কি মাইনাসের 1, তাহলে 16 মাইনাস 1 মানে 15। কেউ যদি চিন্তা করে 2 ইন্টু 2 ইন্টু 2i এটারে আমি এ ধরবো, চিন্তা করো এ স্কয়ার মানে 4 আর এটা মানে কি হবে মাইনাসের 4, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল কি 0, আমার 15 হইলো। এইটুকু তোমাকে মানে ডিসাইড করতে হবে কোনটা নিয়ে করলে আমার শেষ পর্যন্ত 15 আসবে। কথা কি ক্লিয়ার? নাও ফার্স্ট হলো খ নাম্বার। আগের কোশ্চেনের মধ্যে যেহেতু রুট ওভার করছি প্লাস মাইনাস হবে, কেমন? খ নাম্বার কোশ্চেন হচ্ছে f of x less than 1/7 হলে প্রমাণ করো যে মডুলাস x স্কয়ার মাইনাস 9 লেস দেন 43/40 কি তোমার 9 হবে। উদ্দীপকের মধ্যে দেখো f of x দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে f of x equal x minus 3 মডুলাস। হ্যাঁ, এখন ওদের কাছে এটা দিয়ে তো আমরা অঙ্ক শুরু করব নাকি? এটা দিয়ে শুরু করব, আমাদের x স্কয়ার মানে মাইনাস 9 করতে হবে। এখন এইখানে f of x লেস দেন, এখন দিয়ে আমরা তাহলে লিখি, এই পাশ থেকে লিখলাম। এখন কোশ্চেনে বলছে f of x লেস দেন 1/7। নাও f of x এর মান রিপ্লেস করো, x minus 3 মডুলাস, মডুলাসটাকে তুলে দাও, মাইনাসের 1/7 লেস দেন x minus 3 লেস দেন 1/7। আমরা প্রথমে মাইনাস 3টাকে ম্যানেজ করার চেষ্টা করব। 1/7 প্লাসের 3, x minus 3 প্লাসের 3, 1/7 প্লাসের 3। অসমতার সব, হ্যাঁ, অসমতার সাথে 3 যোগ করি, 3 যোগ করি। ওকে, আচ্ছা 3 আর প্লাস 3 টা কি কথা, এটা এটা ভ্যানিশ। এখানে ছোট করে একটা লসাগু যাবে, লসাগু যাবে 7, একটু ক্যালকুলেটর নিয়ম -1 প্লাসের 21, আর এখানে x, এখানে 7 তোমার 1 প্লাসের 21। আচ্ছা তাহলে থাকতেছে 20/7, এটা x আর এটা হচ্ছে 22/7। আমরা অসমতাটাকে বর্গ করলাম, অসমতাকে বর্গ করতেছি কেন? ওই যে x স্কয়ার লাগবে, বর্গ করি। 20 কে স্কয়ার করলে হবে 400, আর এটা 49 x স্কয়ার। একটু দেখো তো 22 কে স্কয়ার করলে কত হয়? 484/49।
এখন আমার তো এক্স স্কোয়ার মাইনাসের 9 করতে হবে, অসমতার সব দিক থেকে 9 বিয়োগ করো, তাহলে 400/49 9, এক্স স্কোয়ার মাইনাসের 9, 484/49 মাইনাসের 9, তাহলে কথাটা লিখবো কি, অসমতা অসমতাতে অসমতা সাথে মাইনাসের 9 যোগ করি। ওকে, এখন যেটা করবা সেটা হচ্ছে এখানে তো একটা লসাগু গসাগু হয়, ঠিক না, 49, তাহলে এটা কত হবে তোমার 81, তারপরে হচ্ছে 4 নং 36, 36 আর 8 441, আর এখানে এক্স স্কোয়ার মাইনাসের 9, এখানে লসাগু যাবে 49, 484 মাইনাস 441, একটু বিয়োগটা দেখো তো কত হয় তোমার, এখানে হবে মাইনাসের 41/49, আর এটা হবে 43/49। উত্তরের মধ্যে কি আছে এটাও তাকাবা। এখন এটা হচ্ছে 41/49, আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা মাইনাসের 43/49 লিখতে পারি, কারণ 41/49 বড়, এর ভিতরে এটা অবস্থিত, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 9 43/49। তাহলে আমরা কি করতে পারি, প্লাস এবং মাইনাসের সেম প্যাটার্ন থাকলে মডুলাস নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 9 মডুলাস 43/49। এটা প্রথম অধ্যায়ের ম্যাথ ছিল। গ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0, প্রমাণ করো যে জি অফ ওমেগা এর উপরে কিউব প্লাস জি অফ ওমেগা স্কয়ার এর উপরে কিউব ইকুয়াল এর টু দি পাওয়ার এক্স পি কিউ আর। গত ক্লাসে তোমাদের এই ম্যাথটা করাইছিলাম, আমি জাস্ট প্যাটার্নটা সেটআপ করে দিচ্ছি। এখানে এর মান কি বলছে, এর মানও 3, এক্স এর মানও 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 পি কিউ আর, তাহলে এটা কত হবে 27 পি কিউ আর। গত ক্লাসে যে ম্যাথটা করছিলাম এটা মনে হয় x27 xy z এই টাইপের কিছু একটা ছিল। আচ্ছা, এখন আমি জাস্ট প্রসেসিং করে দিচ্ছি। দেওয়া আছে g অফ x ইকুয়াল প্রশ্নের মধ্যে p প্লাস কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার, আমাদের লাগবে কি p অফ ওমেগা, g অফ ওমেগা, তাহলে g অফ ওমেগা মানে p প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার। আচ্ছা রাখলাম, এবং আমাদের কাছে লাগবে এবং জি অফ ওমেগা স্কোয়ার, তাহলে পি অফ কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা টু দি পাওয়ার 4, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা ইন্টু ওমেগা কিউব, তাহলে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা। এখন ওরা কিন্তু আমাদের বলছিল, আমরা মনে আছে এটারে আমরা এক্স ধরতাম, এটারে আমরা ওয়াই ধরতাম, দৌড়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। হ্যাঁ, তাহলে আমরা এখানে দৌড়বো, ধরি পি প্লাস কিউ ওমেগা প্লাস তোমার কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার ইকুয়াল এক্স, এবং তোমার পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা ইকুয়াল হচ্ছে ওয়াই। এখন আই থিঙ্ক তোমাদের মনে পড়বে এটা এক্স, তাহলে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল, আমরা সূত্র লিখছিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এর ওয়াই স্কোয়ার। মনে পড়ছে? পরে মাইনাস, এখান থেকে -1 বের করা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা কিউব, তারপরে তিনটা পার্ট হইতো, তিনটা পার্ট একসাথে গুণ করলে 27 কিউ তো পি কিউ আর হবে শেষ পর্যন্ত। 27 পি কিউ আর রে তুমি কি এ টু দি পাওয়ার এক্স লিখতে পারো, মানে প্রথমে লিখবা 3 কিউব, 3 মানে এ, 3 মানে এক্স। কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে তোমরা বাকিটুকু কমপ্লিট করে নিবা। নাও